তো আমরা তো ফার্স্ট লেকচার তো আমরা অন ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান সেটা করেছি আমরা। আজকে আমরা ফার্স্ট লেকচারে যতটুকু লাগবে সেটা একটু লিখি আমি জাস্ট। আমার কোনটা লাগবে? আমাদের শুধু আমরা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশনটা আমরা ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন অবশ্যই ফর কনজারভেটিভ সিস্টেম, কিন্তু নন কনজারভেটিভ জন্য কি হবে সেটা আমরা করি। চাইলে শেষের দিকে আমরা একটা করবো আমরা একটা অঙ্ক। সেটা হচ্ছে ই ইটি ডেল এল ডেল কিউ এ ডট মাইনাস ডেল এল কে যতগুলো আমার কোঅর্ডিনেট, অবশ্যই আমরা কি জেনারেলাইজ কোঅর্ডিনেট ততগুলো কিন্তু ইকুয়েশন। যদি থিটাটা ধরো, যদি আমি বলি থিটাটা কোঅর্ডিনেট, তাহলে আমাকে এখানে কি কিউ কে এর মান কি এটা থিটা হবে, এখানে থিটা ডট, এখানে থিটা হবে ডেল থিটা। যদি আর একটা হয় কোঅর্ডিনেট তাহলে থিটা হবে ডেল আর ডট ডেল আর। এবং আমরা অঙ্ক যখন করবো আমরা তখন আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা অবশ্যই ফর কনজারভেটিভ সিস্টেম। কনজারভেটিভ নেক্সট হচ্ছে এই যে আমরা কিউ কে, এটা হচ্ছে আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট আর কিউ কে ডট এটা কিন্তু জেনারেলাইজ ভেলোসিটি। এই যে কিউ কে এবং কিউ কে ডট তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এখানে ভাবা হয়, ঠিক আছে। এখানে কিউ কে এবং কিউ কে ডট তারা ইন্ডিপেন্ডেন্ট, মানে কিউ কেওটা একটা কোঅর্ডিনেট, কিউ কে ডটটাও একটা কোঅর্ডিনেট, ঠিক আছে। এবং তাহলে আমরা লিখি এখানে আমরা কিউ কে ডট আর ডট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট এবং এলটা ছিল আমাদের সি মাইনাস ভি। এটা এলটা হলো ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম, অফ দ্য সিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ভিটা পোটেনশিয়াল এনার্জি। দিস ইজ এনাফ ফর সলভিং এনি প্রবলেম অন ল্যাগ্রাঞ্জিয়ান মেথড। মানে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড তুমি যদি সলভ করো এতটুকুই যথেষ্ট। ল্যাগ্রাঞ্জ আমাদের যে লেকচার 1 নিডেড অনলি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং বা গুড আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট তাহলে আমরা বুঝলাম যে আমাদের জাস্ট এতটুকু জানলেই হবে। নেক্সট আমরা অঙ্ক করি, তার জিনিসটা আমরা এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা ফার্স্ট যে অঙ্কটা করব সিম্পল পেন্ডুলাম। সিম্পল কি করব আমরা এই সিম্পল পেন্ডুলাম কি করব আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বার করব, ডিরাইভ ল্যাগ্রাঞ্জিয়ান। সেখানে আমরা সিম্পল পেন্ডুলামে কি করব আমরা ইকুয়েশন অফ মোশন আমরা ডিরাইভ করব। obtain ইউজিং ল্যাগ্রাঞ্জিয়ান মেথড বলছি না আমরা। তো আমরা সিম্পল পেন্ডুলাম নিচ্ছি আমরা এখানে। ইকুয়েশন মোশন কার লিখবো? এই ববটা লিখবো। এর লেন্থ আর মাস অফ দ্য বব ধরলাম আমরা এম ধরলাম।
এবং আমরা যখন একটা ইকুয়েশন লিখি তো কোন টাইমে লিখি? টি টাইমে। তাহলে এই যে ববটা এইদিকে কি করছে? এই আর্ক বরাবর মুভ করছে। আমরা ধরলাম যে টি টাইমে ববটা মানে ফ্রম ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এবং এখানে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে থিটা। আমরা লিখি এটা ২-১ টা পয়েন্ট। থিটা বি দা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এট টাইম টি টাইমে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার থিটা। এটাকে আরেকটা বেশি আগে আমরা দেখতে সুবিধা হয়। এর লেন্থ মাস অফ দ্য বব হচ্ছে এম। তাহলে আমরা আমাদের কি বার করতে হবে? আমাদের ইকুয়েশন শুধু জানা যে ডি ডিটি ডেল এল ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল ডেল কিউ। দিস ইজ কনজারভেটিভ সিস্টেম মোশন আন্ডার গ্র্যাভিটেশন ফোর্স ফিল্ড। গ্র্যাভিটেশন ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে অবশ্যই আমরা কি করেছি? আমরা কনজারভেটিভ সিস্টেমের ইকুয়েশনটা লিখেছি। এবার এখানে কি হচ্ছে? এবার এখানে মোশনটা কি হচ্ছে? এটা প্লেনই হচ্ছে, 2D তে হচ্ছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার থিটাটা হচ্ছে একটাই, মানে লেন্থটা তো ফিক্সড। তাহলে কি এখানে আমার একটাই কোঅর্ডিনেট থিটা, সেটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে এখানে হলো থিটা হলো আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট। দেখো আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট খুঁজে বেড়াতে হবে না। আমরা মনে রাখবো সবসময় একটাই ব্যাপার যে যদি আমরা পোলার কোঅর্ডিনেট গুলো সবসময় জেনারেলাইজড কোঅর্ডিনেট হবে। আমরা পোলার কোঅর্ডিনেটে কোনো কিছু লিখলে আমার আর ভাবার দরকার নেই আমার। ঠিক আছে? মানে কোশ্চিন আসবে আমার পোলার কোঅর্ডিনেট থিটা হলো না কেন, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, চিন্তা নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি। তাহলে আমাদের কি বার করতে হবে? এখানে আমাদের এলটা বার করতে হবে। এই এলটা বার করলেই তো আর কিছু ব্যাপার নেই। এখানে কি হবে? তোমার একটাই কোঅর্ডিনেট, মানে যদি আমি এটাকে 1 ধরি, কথা বলছি, ডি ডিটি ডেল এল ডেল কিউ 1 ডট ডেল এল ডেল কিউ। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি কিউ ওয়ানটা কত? থিটা অনলি কোঅর্ডিনেট, অনলি আমি একটাই কোঅর্ডিনেট থিটা। তাহলে আমরা ইকুয়েশনটা থিটা দিয়ে লিখে দিই। ডি ডিটি ডেল এল ডেল থিটা ডট মাইনাস ডেল এল ডেল থিটা 0। এবার আমার কি এলটা বার করতে? এল মানে তো আমার কি টি মাইনাস বি। তাহলে আমরা কি পারবো? প্রথমে কাইনেটিক এনার্জি বার করবো টি। আমরা তো এমনি জানি যে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ভি এর মানটা বার করবো। ভি এর মানটা কিভাবে বার করবো আমরা? দেখো আমরা এমনি নরমালি ভাবো যে কোনো একটা পার্টিকেল, এটা হচ্ছে আমার অরিজিন, একটা পার্টিকেল ধর মুভ করছে এইদিকে। আমরা কি ব্যবহার করি? যে পার্টিকেলটা টি টাইমে এক্স ডিসটেন্স গেছি, পার্টিকেল এখানে ছিল টি টাইম, অরিজিন থেকে এখানে গেছে আমার টি টাইমে গেছে। কতটা ডিসটেন্স এক্স, তার ভেলোসিটি কত হবে? ডিএক্স বাই ডিটি। তো এটাই তো ভেলোসিটি। কিন্তু মেজারমেন্টটা কোথা থেকে হচ্ছে? আমার ফ্রম ইকুইলিব্রিয়াম থেকে, বা এখানে অরিজিন থেকে। এখানে আমার অরিজিন কোনটা? এটা আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এটা আমার। তাহলে আমি ধরলাম এই যে আমরা বলি যে আমরা একটা পার্টিকেল এক্স ওয়াই পয়েন্টে আছে, কোন টাইমে? টি টাইমে। তাহলে আমরা পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে কত টাইমে? টি টাইমে। আমি ধরলাম এখান থেকে এটা ডিসপ্লেসমেন্ট এস। আমরা তো জানি এস মানে কত, এখানে বলতে পারবো কত? থিটাটা ভেরি স্মল। আর সমান সমান কত? রেডিয়াস ইন্টু কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো তাহলে কি এল থিটা।
তাহলে ভেলোসিটি এটা হচ্ছে টি টাইমে, তাহলে অবশ্যই এখানে আমরা বুঝতে পারছি ভেলোসিটি কত হবে, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তাহলে অবশ্যই ডি ডিটি এল থিটা, এখানে লেন্থ অফ দা যে আমার কপ তার সেটা তো ফিক্সড, তাহলে কত হবে এল থিটা ডট, তার মানটা বসে ভেলোসিটি, তার কত পাচ্ছি হাফ এম এল আর পাচ্ছি হাফ এম স্কয়ার। তাহলে আমরা কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম, তাহলে এবার কি বার করতে হবে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কখন থাকবে, যখন কোনো একটা ফোর্স থাকে, এখন ফোর্স তো আছে, সেটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো। তাহলে অবশ্যই আমরা রেফারেন্স লেভেল ধরি, আমরা তো এমনি জানি যে যদি আমরা এমনি নর্মালি কি বলি, আমরা বলি যে আমার পৃথিবীর সারফেস থেকে এইচ হাইটে কোনো একটা বস্তু হয়, তার মাস এম, তার পোটেনশিয়াল এনার্জি কত এম জি এইচ, তো পোটেনশিয়ালটা আমরা সারফেসে জিরো ধরি। এখানে আমরা দুরকম টাইপের এই অঙ্কটা দুরকম ভাবে করবো। ধরো আমি পোটেনশিয়ালটা প্রথমে ধরলাম আমি এই লেভেলে, পোটেনশিয়ালটা জিরো ধরলাম, তার মানে এর উপর হলে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ পোটেনশিয়াল, কিন্তু তাহলে আমরা পোটেনশিয়াল আমার এইখানে আছে, তাই না, তাহলে অবশ্যই আমার কি হবে এখানে যে এখানে তাই আছে, তো গ্রাভিটেশন পতন হলে নিশ্চয়ই, যদি এটা কি একটা হরিজন্টাল লাইন বরাবর প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল একই রকম হবে, কেন আমার সারফেসে একই হাইটে আছে, তাই তাহলে এটা তো এরকম ভাবে মুভমেন্ট করছে, তাহলে এখানে যা পোটেনশিয়াল এখানেও তাই। তাহলে অবশ্যই আমি যদি এটাকে যদি আমি ও বলি, এটাকে আমি ধর কথা এ বললাম, এই পয়েন্টটাকে, এটাকে আমি বি পয়েন্ট বললাম, এটা আমার দরকার নেই তাই নাম দিচ্ছি না। তাহলে কি পোটেনশিয়াল এনার্জি কত, নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি কত হবে, নিচের দিকে যেহেতু আছে জিরো, উপরটা পজিটিভ, তাহলে নিচের দিকে কত হবে মাইনাস এমজি, এখানে জিরো, এখান থেকে এটা কতটা ডিস্টেন্স আমার যা হবে কত এবি, যেহেতু এটা আমার এল, এটা থিটা, তাহলে এটা কত হবে এবি, এবির মান কত হবে এল কস থিটা, তার মানে কত হচ্ছে মাইনাস এল। তাহলে আমি কত পেলাম ল্যাগ্রাঞ্জিয়ান, তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে গেলাম আমরা এল পেলাম, টি এর মান পেলাম আমরা হাফ এম এল স্কোয়ার স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস তার প্লাস হয়ে যাবে, প্লাস এম জি এল কস থিটা পেলাম আমরা, থিটা অবশ্যই ল্যাগ্রাঞ্জিয়ান পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথম পার্টটা আমরা যেটা বলেছি আমরা যে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান, সেটা এটা বুঝে গেলাম। নেক্সট তাহলে আমরা যে ল্যাগ্রাঞ্জিয়ান পেয়েছি এখানে পেলাম, সিম্পল পরিমাণ যাবে হাফ এম এল স্কয়ার থিটা ডট, এদিকে দেখি হাফ থিটা ডট তার স্কয়ার প্লাস এল থিটা, আছে। তাহলে আমরা তো ইকুয়েশন সম্বন্ধে জানি ডি ডিটি ডেল এল ডেল থিটা ডট, থিটা ডটটা কিন্তু একটা কোঅর্ডিনেট, মাইনাস ডেল এল ডেল থিটা, আমরা এই মানটা প্রথম বার করি, আমরা এখান থেকে যদি আমরা বার করি দেখতে পাচ্ছি ডেল এল ডেল থিটা ডট, এখানে আছে থিটাটা, থিটা ডট কি ইন্ডিপেন্ডেন্ট, তাই এটা থিটা ডট দিয়ে ডেরিভেটিভ করলে জিরো, কারণ থিটা ডট কোনো কোঅর্ডিনেট এখানে নেই, মানে ব্যাপারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে নিশ্চয়ই আমরা থিটা বাই ডেল থিটা ডট কত নিশ্চয়ই জিরো, কারণ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, আমি আর লিখছি না। তাহলে এখানে হয়ে যাচ্ছে হাফ এম এল স্কয়ার ইন্টু থিটা ডট, হাফ হাফ কেটে গেল এম এল স্কয়ার, আর ডেল এল ডেল থিটা যদি বার করি এখান থেকে আমরা, তাহলে কি হচ্ছে এটা তো জিরো হয়ে যাচ্ছে, এখান থেকে আসবে, তাহলে ইকুয়াল টু
মাইনাস এম জি এল কস থিটাকে করলে আসবে সাইন থিটা, মাইনাস সাইন থিটা, মাইনাসটা আগে নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে পাচ্ছি আমরা আলটিমেট টি, এটা পাচ্ছি আমি এই মানটা বসাবো আমরা। এখান থেকে পাচ্ছি ই টি মানটা, তাহলে এম এল স্কয়ার থিটা ডট মাইনাস আর মাইনাস প্লাস, এই মানটা এবার এখানে বসাবো, প্লাস এম জি এল সাইন থিটা 0। কনস্ট্যান্ট এম আর এলটা কনস্ট্যান্ট বার করে নিই, এম এল স্কয়ার থিটা ডবল ডট, ডট মানে টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করা আছে, এটা আছে এম এল, এটা দিয়ে ভাগ করে দিই বোথ সাইড, তাহলে যেটা পাবো আমরা থিটা ডট প্লাস এল, তাহলে এটা হচ্ছে জি বাই এল টু 0। যদি আমরা ভাবি কি সিম্পল পেন্ডুলাম কিভাবে, থিটাটা ভেরি স্মল, তাহলে ফর স্মল অ্যামপ্লিটিউড অসিলেশন থিটা ভেরি স্মল, দ্যাট ইজ হচ্ছে সাইন থিটা থিটা। এখান থেকে তাহলে বুঝতে পারছি এই মানটা যদি আমরা লিখে দিই, ডবল ডবল ডট প্লাস বাই এল হচ্ছে ইকুয়েশন হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে অঙ্কটা করতে হবে। তো আমরা এই অঙ্কটা একটা কাজ করি, আমরা একটু অন্যরকম ভাবে করি, এই পোটেনশিয়ালটা জিরোটা অন্য জায়গায় ধরো, তাহলে কিভাবে অঙ্কটা চেঞ্জ আসে, কি চেঞ্জ আসে সেটাই দেখবো। এটাই আমরা করব, এটা অ্যানাদার মেথডে করব। ধরো যদি আমরা এরকম ভাবে ধরতাম, টি টাইমে আমার ডিসপ্লেসমেন্ট আমার এস হয়েছে এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত থিটা, এখানে আমি পোটেনশিয়াল, এখানে তো ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে আমি এই লেভেলে পোটেনশিয়ালটাকে জিরো ধরছি। এখানে যদি পোটেনশিয়াল জিরো হয়, তাহলে এই জায়গায় যা পোটেনশিয়াল নিশ্চয়ই অবশ্যই এই জায়গায় সেম পোটেনশিয়াল। আমি আমার একটা কোডের নাম দিচ্ছি, এটা ধরো আমি এ বললাম, সি বললাম, বি বললাম, তাহলে অবশ্যই প্রথম কথা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কয়ার, ভি এর মান তো আগের মতোই সেম, ওটা আমি আর বার করছি না, লিখে দিচ্ছি হাফ এম এল স্কয়ার ডট তার ভি পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়াল আমার জিরো, তাহলে এখানে এটা তো উপরের দিকে, তাহলে পোটেনশিয়াল তো পজিটিভ, তাহলে এখানে কত হবে যে এম জি এইচ, এইচ মানে কত সিবি, এবার সিবি যদি হয় এই পোটেনশিয়াল, সিবিটাকে কি লিখতে পারবো আমরা, এম জি, এটা আমরা লিখতে পারবো পুরো লেন্থটা এসি, ওখান থেকে আমরা কি মাইনাস এ বি করলেই হবে, তাই না? পুরোটা থেকে আমি যদি এ বি বিয়োগ করি, তাহলে এতটুকু পাচ্ছি আমরা, যেটা আমার দরকার। তাহলে এম জি এসি মানে যে লেন্থ অফ দা পেন্ডুলাম মানে এল, এটা তো এল, মাইনাস এ বি হলো একটু বার করলাম, এটা যদি এল হয় এটা থিটা, তাহলে এটা কত হবে এল কস থিটা, যদি কমন নিই তাহলে এম এল 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা এখানে যেটা পেলাম ল্যাগ্রাঞ্জিয়ান, তাহলে কত পাচ্ছি আমরা এল টি মাইনাস ভি, দ্যাট ইজ আমরা পাচ্ছি এখানে টি মানে হচ্ছে হাফ
এম এল স্কোয়ার থিটা ডট তার স্কোয়ার মাইনাস এম জি এল। আমাদের ইকুয়েশন মোশন জানা আছে, তাহলে আমাদের যেটা বার করতে হবে আমাদের ডিটি ডেল এল ডেল থিটা ডট মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এই মানটা বার করি প্রথমে আমরা এখান থেকে যেটা আসবে ডেল এল ডেল থিটা ডট, পরের পার্টটা 0 কেন থিটা ডট কোনো কোঅর্ডিনেট নেই, তাই না? আর এখান থেকে যদি করা হয় তাহলে এটা আসবে হাফ এম এল স্কোয়ার, তারপর ওটা সেম আসবে 2 থিটা ডট, তার মানে হয়ে যাচ্ছে আমার এম এল স্কোয়ার। আর যদি আমি বার করি এই পার্টটা বার করি ডেল এল ডেল থিটা, কন্ট্রিবিউশন আসবে লাস্ট টার্ম থেকে এটা, তাহলে এল এর মধ্যে কি এটা মাইনাস এমজিএল প্লাস এমজিএল কস থিটা, তার মানে হয়ে যাচ্ছে আমার এমজিএল কস থিটাকে করলে কি ওটা মাইনাস আসবে এমজিএল সাইন থিটা, কস থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা আসবে। এবার এই জায়গাটাতে বসিয়ে দাও, এই মানটা বসিয়ে দাও, আর আমরা পাচ্ছি এখানে এই ইকুয়েশন থেকে যে পাচ্ছি বসিয়ে দিলে ভ্যালুটা ডি টি এম এল স্কয়ার থিটা ডট মাইনাস মাইনাস আর মাইনাস হবে প্লাস এমজিএল 0। নেক্সট সলভ করে তাই এটা কি কনস্ট্যান্ট পার্টটাকে বার করে দিই, এম এল স্কয়ার থিটা ডবল ডট প্লাস এমজিএল 0, তুমি ডিভাইডেড করে দাও থিটা ডবল ডট প্লাস বাই এল সাইন থিটা, যদি আমরা স্মল অ্যাম্পলিটিউড ভাবি তাহলে সাইন থিটাকে থিটা লিখবো, থিটা ডবল ডট বাই, তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমার ল্যাগ্রেঞ্জিয়ান কি একটু চেঞ্জ হতে পারে। কিরকম চেঞ্জ হবে সেটা আমরা পরের অঙ্কতে বলবো, ওটার মধ্যে ডিটেলে যাচ্ছি না যে এলটা কিরকম চেঞ্জ হবে। এখানে দেখলাম যে আমার একটা কোঅর্ডিনেট দিয়ে চেঞ্জ হয়েছে, বাধ্য কোঅর্ডিনেট দিয়ে ভাবার দরকার নেই যে এলটা দুটো একটু দুটোর মধ্যে চেঞ্জ আছে, এটা ডিফারেন্ট বাট ইকুয়েশন মোশন কি সেম। কি জন্য ডিফারেন্ট হলো, জাস্ট আমি পোটেনশিয়ালটা আমি কি কোথায় আমি জিরো ডিটারমেন্ট ধরেছি, আমি কনসিডার করেছি তার উপর বেস করে। নেক্সট একটা কথা হচ্ছে, ধরো আমরা যখন এটা করলাম আমরা এখান থেকে দেখি কি বুঝি, এখান থেকে হোক এই রিলেশন থেকে দেখুক বা এখান থেকে লিখুক, আমরা কি বুঝতে পারছি এলটা কিসের ফাংশন, থিটার ফাংশন, থিটা ডটের ফাংশন। আমরা এখানে বুঝলাম যে আমরা এল হলো এই যে ফাংশন অফ থিটা, থিটা ডট টি। টাইমের হতে পারে, টাইম যদি এর মধ্যে থাকে, টাইমের অঙ্কটা আমাদের করাবো, যে এমন হতে পারে টাইমের সঙ্গে কোনো চেঞ্জও দেখা যাবে কি এগুলোর মধ্যে টাইমের পার্ট চলে আসবে, এগুলো টাইমের সঙ্গে চেঞ্জ আসেনি, এখানে ডিরেক্টলি টাইম আসেনি, এসছে মানে এক্সপ্লিসিটলি টাইম আসেনি, পরিষ্কারভাবে টাইম দেখতে পাচ্ছি না, কিন্তু থিটা ডটের মধ্যে টাইম আছে সেটা নয়, একদম এক্সপ্লিসিটলি পুরো একদম পরিষ্কারভাবে টাইম কিছুটা এর সঙ্গে যোগ করা আসতাম, সেরকমও হতে পারে। এরকম একটা অঙ্ক দিলে নিশ্চয়ই করবো একটা এরকম টাইপের, অবশ্যই ভাবতে হবে না। তাহলে আমরা ইন জেনারেল বুঝলাম যে ল্যাগ্রাঞ্জিয়ান ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যান্ড জেনারেলাইজড ভেলোসিটি অ্যান্ড টাইম। সব পরীক্ষায় এরকম একটা শর্ট কোশ্চেন আসতে হবে যে এলটা কিসের ফাংশন, এটা বুঝলাম আমরা। দেখো এটা, তারপর নেক্সট আমরা আমরা দেখবো আমরা যে ভেলোসিটিটা কি করে বার করা যায়, এটা হচ্ছে আমাদের নেক্সট যে আমাদের কাজ। তাহলে এবার নেক্সট আমরা যেটা দেখতে চাইছি যে আমরা কাইনেটিক এনার্জি কি করে বার করব। এখানে তো আমরা বার করলাম যে টি টাইমে এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, এরকম বার করলাম, 2D 3D হলে তো আরো কমপ্লিকেটেড হয়ে যায়, সেটাই দেখবো আমরা কত রকম প্রসেস আছে সেটা দেখবো। তাহলে আমাদের তাহলে কি তাহলে সুবিধা হবে, কারণ বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম বার করছে, তুমি কনফিউজ এখানে এরকম বার করছে, কিন্তু ব্যাপারে জেনারেল প্রসেস কিন্তু একটাই। আমরা ব্যাপারে জানতে চাইছি জাস্ট আমরা অঙ্ক না, ফাইন্ডিং অফ কাইনেটিক এনার্জি।
ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। অবশ্যই। দেখো একটা কথা বলছি, ধরো আমরা যেটা উদাহরণ নিচ্ছি সেটাই আমরা নিই একটু আগে। আমরা ধরি এক্স, আমরা ধরি ওয়াই। টি টাইমে আমার অবশ্যই আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা হয়েছে। তো যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করি, আচ্ছা দেখো আমরা এখানে মনে রাখতে হবে, আমাদের জানাই আছে আমার যদি যদি আমার 2D তে যদি এটা 2D প্লেনে মুভ করছে, তাহলে এটা অবশ্যই আমরা জানি হচ্ছে I ক্যাপ এক্স প্লাস, মানে আমরা যখন করছি যেরকম ভাবছি যে আমরা টি টাইমে থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে। যদি আমরা 2D প্লেনে ভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করি, তাহলে আমরা কি বলি টি টাইমে পার্টিকেলটা কোথায় আছে, এক্স ওয়াই পয়েন্টে আছে, তাহলে আমি ধরলাম অবশ্যই এই ববের মাস যদি এম হয়, তাহলে এই পার্টিকেল এখানে আছে, তার কোঅর্ডিনেট আমি এক্স ওয়াই ধরলাম টি টাইমে অবশ্যই। তাহলে তার পজিশন ভেক্টর এটা। তাহলে তুমি যদি এটাকে ভেলোসিটি বার করো, তার মানে তুমি যদি এটাকে টি দিয়ে ডেরিভেটিভ করো, আই যে যেহেতু কনস্ট্যান্ট ইউনিট ভেক্টর, তো ওগুলো কি বাইরে থাকবে এক্স ডট প্লাস ওয়াই ডট। 2D তে হচ্ছে, 3D হলে প্লাস কে জেড ডট হয়ে যেত। তাহলে আমি যদি এটা ভি স্কয়ার করি, তাহলে কি ভি ডট ভি, এটা বার করো, তাহলে কত হবে এটা এক্স ডট স্কয়ার প্লাস, কারণ তুমি অবশ্যই পাচ্ছ কাইনেটিক এনার্জি কি পাচ্ছ হাফ এম ভি স্কয়ার, ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে হাফ এম এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার প্লাস জেড, সরি 2D তে 3D তে জেড ডট আসবে, 3D হলে প্লাস জেড ডট স্কয়ার হয়ে যাবে। এবার আমরা একটা কথা বলছি, আমরা এখানে এটা কথা হচ্ছে এটাই যে তুমি যে 2D তে তুমি নিবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করবে, এটা পরে তুমি যে কোঅর্ডিনেট চাই থিটা দিয়ে থিটাতে রিপ্লেস করে নিবে। 3D হলে প্লাস জেড ডট আসতো, তারপর কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছো তার সঙ্গে এক্স ওয়াই জেড এর রিলেশন আছে, ওখান থেকে বার করে নিতে পারবে। তার মানে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট করতে পারি, কিন্তু করলেও এইটা লেখা যাবে না, কারণ এখানে এক্স ডট আর ওয়াই ডটটা বা এক্স ওয়াই তো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট নয়। তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে অবশ্যই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এল স্কয়ার, তো তাহলে এক্স আর ওয়াই তো ডিপেন্ডেন্ট। তাহলে তোমার এক্স ওয়াই থেকে তোমাকে কি যেতে হবে, থিটা কোঅর্ডিনেট যেতে হবে। তাহলে আমরা কিভাবে যেতে পারি এখানে থিটাতে কি করে যাবো, দেখো এটা এক্স ওয়াই, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর এটা এখান থেকে এটা হচ্ছে কত এক্স, এতটুকু ডিস্টেন্স, আর ওয়াই কত এখান থেকে ওয়াই, এক্স এর মান কত, এটা এল হলে কি হবে সরি এটা যদি এল, এটা যদি এক্স হয় তাহলে এল সাইন থিটা, আর ওয়াই এর মান কি হবে এল কস থিটা। তাহলে আমরা এক্স পাচ্ছি এখানে এল সাইন থিটা, আর ওয়াই পাচ্ছি আমরা এল কস থিটা। আমার কিন্তু ডট গুলো বার করতে হবে। অবশ্যই এখান থেকে বলবো আমরা যে যদি এক্স ডট বার করি, তাহলে আমরা কি হয়ে যাচ্ছে ডি ডিটি এল সাইন থিটা। তাহলে আমরা কি করবো এখানে থিটাটা টাইমের সময় চেঞ্জ, তাহলে থিটাটা হচ্ছে টি এর ফাংশন। তাহলে আমরা এটাকে কিভাবে ডেরিভেটিভ করবো, এটাকে আমি করলাম এটাকে আমি থিটা করে নিলাম আর ডি থিটা ডিটি করে, তাই এখানে কত পাচ্ছি এই এটাকে যদি করাই এল কস থিটা ইন্টু থিটা ডট। সিমিলারলি তুমি এটাকে করো ওয়াই ডটটা বার করো, তাহলে কত হবে মাইনাস চলে আসবে একটা, কারণ এখানে কি কস থিটা চলে আসবে, মাইনাস এল সাইন থিটা থিটা ডট। তুমি এক্স ডট আর ওয়াই ডট করে কি এই মানটা বসিয়ে দাও, তাহলেই হবে। দেখা যাক বসে না যাক এখান থেকে কাইনেটিক এনার্জি থেকে টার্মটা থেকে, আর টি ইকুয়াল টু লিখতে পারবে তুমি হাফ এম এক্স ডট স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে এল স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু থিটা ডট তার স্কোয়ার, প্লাস এটা স্কোয়ার করবো মাইনাসটা প্লাস হয়ে যাবে, এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থিটা ডট তার স্কোয়ার। আর তুমি এখানে কি হাফ এম, আর তুমি এলটা স্কোয়ারটা কমন আসবে, থিটা ডট স্কোয়ার কমন আসলো, কস স্কোয়ার থিটা প্লাস এটাকে কি এটা 1 চলে আসে ব্র্যাকেটের মধ্যেটা 1 যাচ্ছে কত থিটা হয়ে যাচ্ছে হাফ এম এল স্কোয়ার
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমরা এখানে বুঝতে পারছি যে তুমি অলওয়েজ তুমি কি করো? তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ভেলোসিটিটা লিখতে পারবে। কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট লেখার পর তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট নাও, কার্টেসিয়ান কোঅর্ডিনেট 2D তে যদি নাও তাহলে তোমার কি হবে? তোমার নিশ্চয়ই সাইড এনার্জি কত হবে? হাফ m x ডট স্কয়ার প্লাস y ডট। এবার তোমাকে কি করতে এখান থেকে তোমার জেনারেল কোঅর্ডিনেট কনভার্ট করে নিতে হবে। সিমিলারলি 3D তে যদি করো তাহলে এটা এক্সট্রা টার্ম আছে প্লাস z ডট স্কয়ার করে তোমার জেনারেল কোঅর্ডিনেট ট্রান্সফার করতে হবে। তা না করে কি করব? আমরা সবসময় জেনারেল কোঅর্ডিনেটটাই ধরব। তাহলে সুবিধা, তোমাকে এটা ভাবার দরকার নেই। কার্টেসিয়ান কোঅর্ডিনেট আনবে না। কিন্তু আনলে আমার আবার চেঞ্জ করতে হবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভাবার দরকার নেই। 2D তে মানে হবে r থিটা আসবে। কারণ এমনি কার্টেসিয়ান x y, 2D তে কত r থিটা। আর 3D তে হলে সেটা কি? আইদার যদি স্ফেরিক্যাল নাও এটা r থিটা ফাই, আর যদি তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট তো r থিটা জেড। ঠিক আছে, এরকম টাইপের। যেটাই করো তা আমি বলবো সবসময় জেনারেল কোঅর্ডিনেট লিখবে। এইভাবে করতে হবে না। বিভিন্ন বইতে এইভাবে করা চেঞ্জ করছে কি দরকার? এখন ডিরেক্টলি আমরা জেনারেল কোঅর্ডিনেট করি। জেনারেল কোঅর্ডিনেট মানে ভাবার দরকার নেই। অলওয়েজ হচ্ছে আমার পোলার কোঅর্ডিনেট। 2D হলে r থিটা, 3D হলে সেই স্ফেরিক্যাল না যেরকম সিমেট্রি সেরকম ধরলে সুবিধা হবে। সিস্টেম বা প্রবলেমটা জাস্ট কিরকম সিমেট্রি আছে, স্ফেরিক্যাল আছে না সিলিন্ড্রিক্যাল। তাহলে আমার ডিরেক্টলি ধরো আমি তাহলে আমরা যদি মনে করি যে তুমি তো বলতে পারো যে দাদা তুমি যে অঙ্কটা করলে যেটা সিম্পল পয়েন্ট নিলাম তুই তো ডিরেক্টলি r থিটা ধরলে কি হবে? আমরা কি করে ধরলাম? একটা ডিরেক্টলি কোঅর্ডিনেট ধরলাম থিটা দিয়ে করলাম। আমরা কি করলাম? আমরা করলাম x y ধরে করলাম। কিন্তু ডিরেক্টলি তো আমি প্লেন পোলার কোঅর্ডিনেট ধরিনি, r থিটা ধরিনি। r থিটা ধরে নিশ্চয়ই সেম আসবে। সেটাই দেখা যাক এবার। ডিরেক্টলি যদি পোলার কোঅর্ডিনেট ইউজ করতাম, সিম্পল পয়েন্ট নিলাম। পোটেনশিয়াল বার করার প্রসেসে mgh, তাই না? যে যদি আমার কি হয় গ্র্যাভিটেশন ফোর্স ফিল্ডে থাকে। আর এটা আমরা ধরে নিচ্ছি কত? এটা x আর এদিকে কোঅর্ডিনেট ধরেছি আমরা y। তাহলে আমরা কি বলবো? যে t টাইমে পার্টিকেলটা এখানে এসছে। তার কোঅর্ডিনেট কি বলবে? r থিটা, তাই না? এবার r থিটা যদি ধরো তা নিশ্চয়ই এটা হচ্ছে আমার কত? থিটা আর r হচ্ছে এটা। rটাই তো মানে এল এখানে। এবং দেখতে পাচ্ছি আমার অবশ্যই এটা কি কনস্ট্যান্ট লেন্থ অফ দা, তাই না? তাহলে আমার কি? তাহলে আমরা জানি যে প্লেন পোলার কোঅর্ডিনেটে ভেলোসিটি কত হয়? যে r ডট স্কয়ার প্লাস ভেলোসিটি স্কয়ার বলছি একদম, আমি আর ইয়ে করছি না। ভেলোসিটি স্কয়ারটা কত হয়? r ডট স্কয়ার প্লাস r স্কয়ার থিটা ডট স্কয়ার। এখানে কত হচ্ছে? r টা হচ্ছে এখানে l তো আমার। তাহলে কত হবে? l ডট স্কয়ার প্লাস l স্কয়ার। এটা তো টা তো কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা কি হবে? ডেরিভেটিভটা তো 0 হয়ে যাচ্ছে। অবশ্যই ভি স্কয়ার কত পেলাম? থিটা। তাহলে আমরা কি জানি? কাইনেটিক এনার্জি কত? হাফ m ভি স্কয়ার। ভি স্কয়ার মানটা বসিয়ে দাও ডিরেক্টলি, তাহলে কত পাচ্ছ? হাফ m এল স্কয়ার। দেখো ডিরেক্টলি তুমি পেয়ে যাবে। আমাদের বইগুলোতে এরকম ভাবে তো বলে না একটা প্রসেসে করে দিয়েছে। কোন বইতে হয়তো এক্স ওয়াই ধরে করেছে, কেউ এই প্রথম পার্টটা করে এরকম ভাবে আর আসেনি। কিন্তু আমি বলবো সবসময় তুমি অঙ্কর ক্ষেত্রে এইগুলো ইউজ করবে। তাহলে তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। তোমার কঠিন কিছু হবে রাখবে না। ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার তোমার একটা জিনিস মনে হতে পারে যে আমরা দাদা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম ভেলোসিটি মনে রাখাই তো চাপ। তুমি হয়তো এটা একটা রেখেছো প্লেন পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমার ভেলোসিটি কি হবে? তো আমি তার জন্য আমি নেক্সট যে লেকচারটা করব ৩ নাম্বার, তুমি দেখবে আমার মনে হয় তুমি যদি একবার বুঝে যাও বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে ভি এর মানটা কি হবে সেটা তুমি ইজিলি বুঝতে পারো। ভুলার কিছু ব্যাপারে নেই। না, অ্যাক্সিলারেশনটা মনে রাখা সম্ভব না। কিন্তু এটা একটা প্রসেস আছে, মানে এমন নেই যে এটা মুখস্থ ব্যাপার নেই। যে তুমি কোঅর্ডিনেটটা হ্যাঁ প্রোভাইডেড তোমাকে জানতে হবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের গুলো r থিটা ফাই কিভাবে হয়, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে r থিটা জেড বা r জায়গায় কেউ বলে না, ওটাকে রো বলা উচিত, রো থিটা জেড কোনগুলো হয়। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি দেখবে আমি নেক্সট ভিডিওতে করব যে ভেলোসিটিটা মনে রাখা কোনো অসুবিধা নেই। জাস্ট একটু ভাবলে তোমার মনে চলে আসবে। আমি যেমন লিখে দিতে পারলাম বা তুমিও পারবে, জাস্ট আমার ট্রিকটা একটু বললে হবে। ডায়াগ্রামটা কিন্তু তুমি দেখবে। তাহলে আমি এর পরে লেকচারটা দেখার
আগে আমি বলবো তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট, প্লেন পোলার কোঅর্ডিনেটে কোঅর্ডিনেট গুলো কিরকম? মানে আর থিটা ফাই কোণগুলো, এগুলো তুমি একটু দেখে নিবে। তাহলে তুমি ইজিলি সেটা করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা লাস্ট কথা বলছি যে আমি দেখলাম যে আমাকে WhatsApp এ অনেকজন মানে WhatsApp করেছে যে কি যে দাদা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কথাটা কেন আসলো? তো ওই লজিকটা তো বলেনি। তো আমার কথা হচ্ছে তোমরা WhatsApp যা করো, যা কনফিউশন হচ্ছে আমি লাস্ট যে লেকচারটা দেবো এটার উপর। আমি তো বলেছি এটা পুরোটাই আমি শেষ করব। মানে শেষ করব মানে এটা আমি তোমাদের পড়িয়ে দেব। তোমাদের কোনো জায়গায় মনে হয় না কোনো অঙ্ক প্রবলেম হবে। লাস্ট ভিডিওটা কি করব যেখানে তোমার কনফিউশন সেটা নিয়ে আলোচনা করব। কেন ভার্চুয়াল তোমার যেই বলেছে একজন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কেন ইউজ করা হলো? আমি তো জাস্ট ওটা ডিরাইভ করিনি। ডিরাইভ করতে পারি। দেখো তুমি প্রথম কথা হচ্ছে ল্যাগ্রাঞ্জ যে ইকুয়েশন ফ্রম ডি আলম্বার প্রিন্সিপাল প্রতিটা ম্যাক্সিমাম বইতে করা আছে। সে এবি গুপ্ত বলো, অরুল দাস বলো, তুমি গোল্ডস্টাইন বলো, রানা যোগ বলো, সব বইতে করা আছে কিন্তু। কিন্তু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কনসেপ্টটা কেন এইভাবে আসলো? সেটা কিন্তু মানে ফিজিক্যালি অত বইতে বলেনি। কেউ কয়েকটা লাইন বলে ছেড়ে দিয়েছে। সেটা আমি অবশ্যই ওটা লাস্ট লেকচারে আমি তোমাদের ক্লিয়ার একদম বুঝিয়ে দেবো। এরকমভাবে বোঝাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। জানি না এই কথাটা বুঝতে পারছো ভালো যাই হোক। তো বুঝতে না পারলে আমি মনে করব তুমি অঙ্কগুলো তুমি পরীক্ষার জন্য করতেই পারবে। আমি যতটা বুঝিয়ে দেব। ঠিক আছে? তো ঠিক আছে। আজকে এই থাক এতটাই।